চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষার তারিখ প্রকাশ পেয়েছে। আমাকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার পরীক্ষার কেমন হবে, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, সে সম্পর্কে যদি একটি ভিডিও করতেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন 4 শাখা থেকে আপনাদের হচ্ছে কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অবলিক কন্ট্রোল অপারেটর পদে লিখিত পরীক্ষা আগামী 25 এপ্রিল থেকে 25 এপ্রিল হবে আর কি। 25 এপ্রিল তারিখ রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11:30, অর্থাৎ 1.5 ঘন্টার একটি পরীক্ষা। কাজে বোঝা যাচ্ছে যে এটি রিটেন হবে। অফিস সহায়ক 20তম গ্রেডের লিখিত পরীক্ষা 2রা মে 2025 তারিখ রোজ শুক্রবার বিকেল 3টা থেকে 4টা, এটাও লিখিত পরীক্ষা হবে। এখন দেখেন অনেকগুলো পদ, কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এই পরীক্ষাগুলো এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পরীক্ষাগুলো কিন্তু 25 তারিখে হবে শুক্রবার সকাল 10টা থেকে 11:30। যারা অনেকগুলো পদে অ্যাপ্লাই করেছেন তারা একটু চিন্তা ভাবনা করে যেখানে পরীক্ষা দিলে ভালো হয় সেটাতে দিবেন। দেখে নেবেন যে কোথায় পোস্ট বেশি রয়েছে সেটাতে অ্যাপ্লাই করবেন, মানে পরীক্ষা দেবেন আর কি সেটাতে। তারপরে আমাদের এখানে আরও একটি পরীক্ষা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, আর অফিস সহায়কের পরীক্ষাটা একদিনই হবে, সেটা হচ্ছে 2রা মে 2025 শুক্রবার বিকাল 3টা থেকে 4টা। অফিস সহায়ক এটাতেই পোস্ট বেশি ছিল। আর দেখেন ওই 5টা পদ মিলে 29,190 জন পরীক্ষা দিবে, আর অফিস সহায়কেই একাই পরীক্ষা দিবে হচ্ছে 23,762 জন। ঠিক আছে, অফিস সহায়ক 20 গ্রেডের এটাতেই টোটাল দিবে হচ্ছে 23,762 জন। কাজে আপনারা ভেবেচিন্তে দেখবেন। অফিস সহায়ক তো আপনারা পাচ্ছেনই, আর উপরের 5টার মধ্যে যেটাতে আপনার ভালো লাগে অবশ্যই সেটাতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন যেহেতু একটা 25 তারিখ একটা 2 তারিখে হচ্ছে, কাজেই আপনারা ভেবেচিন্তে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর সবগুলোই যেহেতু পোস্টই গুরুত্বপূর্ণ, আর অর্থ মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, অর্থ মন্ত্রণালয়। কাজেই এখানে চাকরি করা মানে বিশাল একটা ব্যাপার। সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ওখানে গেলেই একটা বিশাল লাক্সারিয়াস একটা ভাইব পাবেন আপনারা। ঠিক আছে, এখন আমরা যদি একটু দেখি প্রশ্নগুলো কেমন, প্রশ্নর দিকে দেখি একটু। এই দেখেন আমি 2022 এবং 23 সালের প্রশ্ন নিয়েছি। দেখেন অফিস সহায়ক, এখানে 40 মার্কসের একটা 1 ঘন্টা একটা পরীক্ষা ছিল। আমি যেটা বললাম আর কি, এখানে টিকা ছিল, সন্ধি বিচ্ছেদ ছিল, সমাস ছিল, বাক্য মানে এক কথায় প্রকাশ ছিল, তারপর হচ্ছে শুদ্ধভাবে লিখুন। আরেকটা জিনিস দেখেন, আপনারা কিন্তু আমার লিখিত যে বইটা রয়েছে ওই বই এগুলো আছে সব, আমার লিখিত বইটা রয়েছে সেখানে আছে। এবং আমার এক্সাম ব্যাচ হয় 11-20 গ্রেডের এক্সাম ব্যাচ, সেখানেও এই প্রশ্নগুলি পড়ানো হয়। একবারে বারে বারে যদি পরীক্ষাগুলো অংশগ্রহণ করেন আমি মনে করি যে এই প্রশ্নগুলো আপনাদের জন্য পানি হয়ে যাবে। তারপরে ইংরেজিতে 10 মার্কস রয়েছে এখানে। এখানে হচ্ছে সিনোনেম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, রাইট ফর্মস অফ ভার্বস ছিল, তারপর হচ্ছে মানে এই জিনিসগুলো আপনারা পারবেন, এগুলো খুব ইজি জিনিস। ট্রান্সলেশন ছিল, যেগুলো সচরাচর আমি বলি আর কি, ওগুলোই, যেহেতু আমি 11 থেকে 20তম গ্রেডের এই ব্যাপারগুলো নিয়েই কাজ করি। তারপরে গণিত, এগুলো আমার বইয়ের মধ্যে রয়েছে, সহজ গণিত ছিল এগুলো এখানে। তারপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল 10 মার্কস, 10টা সাধারণ জ্ঞান 10 মার্কসের ছিল আর কি। তারপরে আমরা যদি আসি 21 সালের প্রশ্ন, 21 সালের প্রশ্ন সেম, এক কথায় প্রকাশ, বাক্য রচনা, বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ। তারপরে ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, তারপর হচ্ছে মানে ন্যারেশন ছিল, ট্রান্সলেশন ছিল, মেক সেন্টেন্স ছিল। গণিত সেম, সহজ গণিত ছিল। সাধারণ জ্ঞানও ঠিক 10টা। ঠিক আছে, এখন যেহেতু সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো পড়বেন আপনারা, এই বিভিন্ন ক্যাপসুল বইগুলো পাওয়া যায়, সেই 20-30 টাকা দিয়ে বইগুলো পড়বেন। এটাও 40 মার্কসের একটা পরীক্ষা ছিল। কাজে আমি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম যে এই জায়গাগুলো আপনারা দেখেন, এই জায়গাগুলো পড়েন। আমার মনে হয় যে আপনারা এই এই অর্থ মন্ত্রণালয়ের যে পরীক্ষা আসুক না কেন আপনারা পারবেন, এবং চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আপনাদের। কাজে এই জায়গাগুলি বারে বারে প্র্যাকটিস করুন, কারণ স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে, আউল ফাউল জায়গায় পড়ে লাভ নেই। আর যে জায়গা থেকে প্রশ্ন আসে না সেই জায়গায় সারাদিনটা পড়লেন কাজ হবে না। কিন্তু আপনার কাজ হওয়ার জন্য যে জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলোই আপনাকে পড়তে হবে, বাকি অন্য কিছু পড়ে কোনো কাজ নাই। আর চাইলে আমার বইটি নিতে পারেন এবং আমার এক্সাম ব্যাচগুলো যে রয়েছে সেখানে ভর্তি হতে পারেন, কিংবা আমার রিটেনের লাইভ ক্লাস ব্যাচ রয়েছে সেখানেও ভর্তি হতে পারেন, আপনার ইচ্ছা। তো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।